প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি নাম ভাইয়া? আমার নাম রিয়া। হ্যাঁ, রিয়া। রিয়া। তো রিয়া আপু কি ভালো? আর ভালো নাই ভাই। কেন ভালো নাই ভাইয়া? কেন ভালো থাকে, কেমনি ভালো থাকবো ভাই? বাসায় একটা দাদি আছে, হ্যাঁ তো আমার একটা ছোট বোন আছে, বাবা মা নাই, দাদির কাছে থাকি। হ্যাঁ দাদি এখন আমাদের অনেক আগে পালছে এখন। হ্যাঁ। এখন দাদিটা অসুস্থ হয়ে পড়ছে, মানুষের বাসা বাড়ি কাজ করতে হয়। হ্যাঁ এখন দাদিটা অসুস্থ হয়ে পড়ে গেছে, এখন হ্যাঁ। মানুষের বাসা বাড়ি যে কাজ করে মতন সংসারটা চালাতে পারি না। হ্যাঁ। সেজন্য অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি। মানে কষ্ট করে প্রতিবেদনের সামনে আসা হলো। তো আপুর কি মানে বিয়ে শাদী হয়েছে? না ভাই, বিয়ে শাদী হয় নাই। অরিজিনাল ঘটনা? সত্যি বিয়ে শাদী হয় নাই। বিয়ে শাদী হয়নি। আমার বয়স 18 বছর, এখনো বিয়ে হয়নি। 18 বছর বয়স। হ্যাঁ। তো এখন কি আমরা ছেলে দেখবো? হ্যাঁ, দেখেন, যদি ছেলে পছন্দ করে যে আমার পাশে দাঁড়াবে, যে আমার কষ্ট দুঃখটা বুঝবে, হুম সে তো সব কথা শুনবে। যে আমার একটা দাদি আছে আর আমার একটা ছোট বোন আছে, এখন অনেক কষ্ট করে আমি সংসারটা ঠিক মতো চালাতেও পারি না। দাদিটা আমাদের খাইতো, দাদিটাও বাসা বাড়ি কাজ করতো, এখন দাদিটা অনেক অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে। হ্যাঁ এখন মানুষের বাসা বাড়ি কাজ করে ঠিক মতো সংসারটাও চালাতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না। সেজন্য প্রতিবেদনের সামনে আইছি। জানি প্রতিবেদনের সামনে এলে সব সমাধান হবে না, তারপর আইছি। এখন যদি প্রতিবেদনের সামনে আইছি, এখন যদি সমাধান হয় তো ভালো। এখন যে আমার কষ্ট দুঃখটা বুঝবে, যে আমার পাশে দাঁড়াবে, যে আমাকে হেল্প করবে, যে আমাকে সহযোগিতা করবে, সে যদি আমার কষ্ট বুঝতে পারে, তাকে আমি মনের মানুষ বানাতে পারি। আর যদি খালি ফোন দিয়ে কথাই বলে, তাকে কি আর মনের মানুষ বানানো যায়? যে আমাকে ভালোবাসে, সে কি কখনো চাবে যে আমি মানুষের বাসা বাড়ি কাজ করি, আমার সংসার? সে তো নিশ্চয়ই আমার পাশে দাঁড়াবে। আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 3বার কোরআন শরীফ খতম দিছি, আর কোরআন শরীফ পড়ি। আর মিথ্যা কথা বলিও না, আর বলবো না। আমি যেটা বলতেছি সত্যি বলতেছি, আর মিথ্যা কথা বলে আমার লাভ নেই। আমি অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে এসেছি। মানে কষ্ট করে প্রতিবেদনের সামনে আসলাম। তো রিয়াপুর দেশের বাড়ি? আমার দেশের বাড়ি নবীনগর, আমি থাকি সাভার, ঢাকা। মানে নবীনগরে? হ্যাঁ। নিজেদের বাড়ি ঘর আছে? না, নিজেকে বাড়ি ঘর নাই। বাড়ি ঘর নাই? দাদির বাড়ি আছে, এখন দাদি এখানে থাকে না। আমরা সাভার, ঢাকা এখন ভাড়া থাকি। দাদি অনেক অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ। এখন দাদু ছিল, দাদিকে ঘর থেকে বাইর করতেছে, সেজন্য আমরা সাভার আইছি। সাভার এসে এখন দাদিটা যখন সুস্থ ছিল, তখন আর কি দাদিও কাজকাম করতো, কাজকাম করে আমাদের চালাইতো। এখন আর সে পারে না মানুষের বাসা বাড়ি কাজ করতে। এখন কি করবো, আমি কাজ করি। এখন ছোট বোন আছে একটা, বাসায় পারি না তাকে লেখাপড়া করাতে, কিছু না, মনে একটা কষ্ট না। সবাই লেখাপড়া করতে যায়, বোনটা চেয়েছে দেখে বলে কি পড়বো, কিন্তু সব কাজে তো টাকা লাগে, টাকা না হলে তো কিছু করা যায় না। তো আমি মানুষের বাসা বাড়ি কাজ কাম করে তাও কোনো মতন ঘর ভাড়ার টাকাটা জোগাড় করি। একবেলা না খেয়ে আরেক বেলা ঘর ভাড়ার টাকাটা জোগাড় করতেই তো হবে, এখন তো থাকতে হবে কোনো জায়গায়, সেজন্যই। আর দাদি যদি সুস্থ থাকতো তাহলে আমাদের কোনো কাজ করতে দিত না, আমাদের বসিয়ে খাইতো, পেটে ভাতে খাইতো। তাও দাদি কাজ করে কি আমাদের পড়ালেখা করাতে পারতো না, সেজন্য এখন আমি মানুষের বাসা বাড়ি কাজ করি। আমাদের সংসারটা ঠিকভাবে চলেও না, দাদি অসুস্থ হয়ে গেছে। মানে এই দাদিকে রেখে কি দাদাকে বিয়ে করছে? হ্যাঁ, দাদা বিয়ে করছে, বিয়ে করে দাদিকে আমাদের সাথে বাই করে দিয়েছে। আর আব্বা মা তো নাই, আগ থেকেই থাকতেও নাই। মানে আর বাবা মা থাকলে তো আর কি সবাই পাশে থাকতো। এখন যদি বাবা মা না থাকে তো কেউ কি আর দেখবে? বাবা মা থাকলে তো মানুষ দেখতো, না আসতো আমার কাছে। এখন বাবা মাই নেই, তখন কে দেখবে? এখন তো মানে রিয়াপু তো অনেক বড় হয়েছে। হ্যাঁ, তোমার তো বিয়ের বয়স হয়েছে, ঠিক আছে? তো মানে বিয়েও দিতে হবে। তো বাবা কি খোঁজ খবর নেয় না যে মেয়েটা আমার বড় হয়েছে, মানে আমি বিয়ে মানে দিতে হবে? লেনা বলে তো ভাই প্রতিবেদনের সামনে আসে, যদি তুমি তো তাহলে কারো কষ্টের পর প্রতিবেদনের সামনে আসা লাগতো। এখন কি করবো ভাই, মানে কষ্টের ব্যাপার নিয়ে জন্ম হয়েছিলাম, সেজন্য জীবনটাই কষ্ট ভরা। জীবনটা কষ্টে ভরা। হ্যাঁ। তো সেই কষ্টের জীবনে যদি কেউ একটু ভালোবাসার সুখ দেয়, হ্যাঁ, সুখ দিলে তো এখন অনেক কষ্ট, ছোটকাল ধরে অনেক কষ্ট করে আইতাছি। এখন যে আমার পাশে দাঁড়াবে, আমার কষ্টটা বুঝবে, তার হাত ধরে আমি তার সাথে যাবো। সে যদি আমাকে যদি ওনার কাছে যাবো সুখ খুঁজতে, সে যদি আমার কষ্ট দেয়, তাহলে আমার যে লাভ আছে? আমি এমনি ছোটকাল ধরে অনেক কষ্টের পরে মানুষ হয়েছি, এখন চাই না বড় হয়ে আরো কষ্ট পাই। এখন চাই সে আমার পাশে দাঁড়াবে, আমার কষ্ট দুঃখ বুঝবে। 1-2 দিনের জন্য পাশে দাঁড়িয়ে এরকম যাবে গা, এটা হলে হবে না। সে আমার সারা জীবন মরার আগ পর্যন্ত যদি পাশে দাঁড়াতে পারে তো দাঁড়াবে, আর যদি না পারে তো থাক। এই 2-3 দিনের ভালোবাসা দরকার নেই। আর আমি কখনো প্রেমও করি নাই,
আর আমার মনে কোনো ভালোবাসাও নাই যে আমি প্রেম করলে তো ভালোবাসা থাকবে মনে। প্রেমই করি নাই, প্রতিবেদনের সামনে আইছি, প্রেম করণে ভালোবাসা মানে মনে নাই। আর নাই, বাবা মার ভালোবাসা পাই নাই বলে ভালোবাসা কি আমি কখনো চোখেই দেখিনি, চোখেই দেখো বাট নাই। দেখতে আসি প্রতিবেদনের সামনে যে আমার কষ্ট আচ্ছা আচ্ছা, তো সেই জন্য যদি ভালোবাসার মানুষ যদি তোমাকে খুঁজে বা ভালোবাসতে চায়, হ্যাঁ, হ্যাঁ মনে তুমি তোমার মনে যদি ভালোবাসা নাই, যদি ভালোবাসার মানুষের মনে যে ভালোবাসাটা আছে সেই ভালোবাসার মানুষই যদি মানে ভালোবাসা দিয়ে তোমার পাশে থাকতে চায়, তাই তোমার ফোন নাম্বারটা তুমি বলতে পারবা? না ভাইয়া আপনি বলে দেন। বলবো আমি? হ্যাঁ বলেন। দর্শক, এই যে রিয়া আপুর যে ফোন নাম্বারটা 0183943449993, আমি আবার বলি 0183934449993, এই নাম্বারে এই রিয়া আপুটির সাথে আপনারা যোগাযোগ করবেন। তো রিয়া আপু তোমার মানে দেশের বাড়ি জানি ওই নবীনগর না? হ্যাঁ ভাই নবীনগর। নবীনগর। তোমার চুলটা একটু সরাই দাও, হ্যাঁ, চুলে মানে তোমার চোখটা দেখা যায় না, যে সুন্দর যে যে দুটো চোখ আছে, হ্যাঁ, এই চোখটা তো দর্শক দেখতে পাইবে না। তো রিয়া আপু মানে কখনো কি নবীনগরের ছেলের সাথে প্রেম ভালোবাসা হয়েছে? আরে ভাই আমি তো আমার বাবা মার ভালোবাসাই পাই নাই, তো কিভাবে আমি প্রেমটা করতে যাব? ছোটবেলা থেকে অনেক কষ্টের মানুষ মা আছি। প্রেম করতে যাবা সেটা তো কথা, যে কিভাবে তুমি হ্যাঁ প্রেম অনেক করতে ছেলেরা যাবা? প্রেম করতে আসে, ঠিক আমি করি নাই, কেউ তো মনের মতন মানুষ হয় না। প্রেম করে তো লাভ নাই, একটা খামকা প্রেম করে নিজের জীবনটা নষ্ট তাদেরকে করতে কি লাভ তো নাই। তাদেরকে কি তোমার মনের টিকিট দাও না? না, যে আমাকে ভালোবাসবে সে তো আমাকে বিয়ে করেই ভালোবাসবে, প্রেম তো করা যায় সেভাবে যদি করে। হ্যাঁ। আর এমনি 2-3 দিনের জন্য প্রেম করে আমার লাভ হবে কি? হ্যাঁ আমার তো জীবনটাই নষ্ট, সেজন্য আমি চাই না আমার জীবন নষ্ট হতে। আমি 10 জনের হাত ধরতে চাই না, হ্যাঁ চাইবো একজনের হাত ধরতে। তার নিয়ে যেমন আমার সারা জীবনটা আমার আগ পর্যন্ত সে আমার পাশে থাকে। পাশে থাকবে। হ্যাঁ, আর 2-3 দিনের লেগে কথা বলবো বাইরের ছেলেদের লগে, হুম তারপরে আস্তে করে কথা বলবে না। যদি বিয়েও করে তারপর বিয়ে করে আর কি ফেলে থুয়ে দেবে। আমি তো চাই না আমার জীবনটা এই কম বয়সে নষ্ট হয়ে যাক। আমি চাই আমার জীবনটা যেমন সারা জীবন ভালোই কাটে, আর যেমন সে আমার সাথে থাকে। একজন মানুষ যদি আমার পাশে থাকে তাহলে তো আমি হাসি খুশিতে থাকতে পারি, তাহলে তো আমি ভালো মতন থাকবো। আর যদি কেউ আমার পাশে না থাকে তাহলে আমি কিভাবে থাকবো? একাকে একটা কাজ করা যায় যদি দুজন মানুষ না হয়, সাহস না পাই মনের, তো কেমনি একটা কাজ করবো? মানে দুজন মানুষের যদি সাহস না হয় তাহলে দুজন মানুষ একসাথে থাকা যায় না বা একটা কাজও করা যায় না, ঠিক আছে? তো সেই দুজন মানুষ যদি তোমার জীবনে আসে বা তোমাকে ভালোবাসে, তোমার পাশে থাকে, তো আমরা দোয়া করি যে তুমি সেভাবে একটা যেন মানুষ পাও। হ্যাঁ, তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলার আছে? কি বলার আছে যে আমাকে ফোন দিবা, যদি ভালোভাবে কথা বলো তো ফোন দিবা, আর যে খারাপ কথা বলবে তো ফোন দিবা না। সবার ঘরে মা বোন আছে ভাই, আমি একটা ভালো মেয়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর কোরআন শরীফ 3 বার খতম দিয়েছি। আমি কোরআন শরীফ পড়ি, মিথ্যা কথা বলি না। আমি ছোটবেলা থেকে অনেক মানুষ হয়েছি, কষ্টের পরে অনেক মানুষ হয়েছি। এখন যে আমার পাশে দাঁড়াবে, আমার কষ্ট দুঃখটা বুঝবে, হ্যাঁ, তাই যদি বিয়েও করতে চাই আমি তাও রাজি। তাও রাজি? কেন না, সে তো আমার কষ্ট দুঃখ বুঝছে, সে আমার সাহায্য সহযোগিতা করছে, আমার মনের মতো মানুষ হয়েছে। আর যদি খালি কথাই বলি যে আমাকে ভালোবাসবে, সে তো আমার কষ্টটা বুঝতে পারবে, তাই না? তাকে কি আমি বলবো তুমি টাকা পাঠিয়ে দাও, ওটা করো কি জন্য বলতে যাব? যদি বলতে যাই তাহলে তো আমি ওকে ভালোবাসি না, ওর টাকাকে ভালোবাসি। আর আমি এটা বলবো কেন? সেই বুঝবে যে মেয়েটা অনেক কষ্ট, প্রতিবেদনের সামনে গেছে, তার এরকম ব্যাপার। আমি যেমন ওর পাশে দাঁড়াই, সে যেমন ভালো থাকতে পারে, এটা বলবে। যাকে ভালোবাসবে সে কি আমি তার কাছে টাকা চাবো না, সেই বলবে যে কোনো কষ্ট করে তো প্রতিবেদনের সামনে গেছে, আমি তাকে একটু সাহায্য হেল্প করলে কি হবে, কত টাকা কত দিক যাইতো। আর যে ভালোবাসবে সে তো বলবে সারা জীবনের জন্য তোকে ভালোবাসবো, তুমি আমার পাশে থাকবে, সেটাই তো বলবে। আর কিছু বলার আছে? না, আর কিছু বলার নেই, সবাই ভালো থেকো। আর যে আর কি একটা কথা, যে আমাকে কেউ খারাপ কথা বলবে না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু। আর যে আমার সাথে ভালো ব্যবহার করবা, আমিও তাদের সাথে ভালো ব্যবহার করবো, বাট আর যারা খারাপ ব্যবহার করবে তাদের ফোন ধরবো না, আগেই বলে দেবো। তুমি কি লেখাপড়া করছিলে? লেখাপড়া বেশি করিনি, অল্প করছি। কোন ক্লাস পর্যন্ত? জানি 5 পর্যন্ত মনে পড়ছি। 5 পর্যন্ত পড়ছো? তাহলে বিয়ে হলে তো কাবিন নামা সই দিতে পারবা নাকি? পারমু তো। পারবা? যদি কেউ করে, আর যদি না করে, কইলে কি আর বিয়ে হয় না? বিয়ে করা যাবে, ঠিক আছে, যদি তুমি রাজি থাকো। হ্যাঁ আচ্ছা, আমি তো রাজি আছি। এখন সে তো আমার মনে লাগান হতে লাগবে। আচ্ছা। তো ছোটবেলাতে অনেক কষ্টের মানুষ হয়েছে, একটু বড় হয়ে যদি সুখ না পাই তো সুখটা কোন সময় পাবো? আচ্ছা, মরে গেলে সুখ পাবো? সেটাই সুখের জন্য একজন ভালোবাসার মানুষ মানে তোমাকে মানে দিতে হবে আমাদের। হ্যাঁ, তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন, সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন। আপু, আজকে কি খাওয়া দাওয়া করছিল তুমি? হ্যাঁ ভাইয়া, করছি। কি দিয়ে করছিলে? ডালা আলু ভর্তা। ডাল আর আলু ভর্তা। মাংস খাও না? না, মাংস খাইনি।
কেন? সেখানে টাকা পাবো কই? টাকা পাবো কই? টাকা দিয়ে দেবো, আমরা কিনে দেবো মাংস 2 কেজি। যে আমাকে ভালোবাসবে, আমার কষ্টটা বুঝতে পারবে না, সে তো বলবেই যে কিছু টাকা পাঠিয়ে দিই, ভালো মন্দ খাও। কি করবো ভাই, গরিব, ডাল ভাত তাই মনে জোটে না, এক বেলা জুটলে আরেক বেলা, তাও কি করবো এখন ভাই। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপুটির ভিডিওটি দেখতে থাকুন।